হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি পল্লব বংশের শেষ অংশ এবং চোল বংশের অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং দেখো, এইগুলো তোমাদের নেট, ডব্লিউবি সেট এবং ইউপিএসসি ও ডব্লিউবিসিএস এই পরীক্ষা, মানে বড় বড় যে পরীক্ষাগুলো, সেখানতেই এই কোশ্চেনগুলো থাকে। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে থাকো। এ জুনেতে আমাদের জুনেতে নেট আছে এবং 2026 সালে সেট আছে। যারা সেটের জন্য, ওয়েস্ট বেঙ্গল সেট এর জন্য রেডি হয়েছো, তোমাদের বিশেষভাবে উপকৃত হবে, সেই রকমই আমি ভিডিওগুলো তৈরি করেছি। দেখো, খুবই ভালো লাগবে। তো পল্লব বংশের ইতিহাসে রাজ্যের প্রথম প্রশ্ন: পল্লবরাজ দ্বিতীয় নন্দীবর্মন কাকে বিবাহ করেছিলেন? এর উত্তর হচ্ছে রেবাকে বিবাহ করেছিলেন। পরের প্রশ্ন: রেবা কে ছিলেন? এর উত্তর হলো রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গের কন্যা ছিলেন রেবা। 3 নম্বর প্রশ্ন: পল্লবরাজ দ্বিতীয় নন্দীবর্মন এবং রেবার পুত্র কে ছিলেন? এর উত্তর হচ্ছে দন্তি বর্মন। কেমন? দন্তি বর্মন। পরের প্রশ্ন: দ্বিতীয় নন্দীবর্মনের বিখ্যাত সেনাপতি কে ছিলেন? এর উত্তর হলো উদয়চন্দ্র। পরের প্রশ্ন: কাঞ্চিপুরমে বৈকুণ্ঠ, পেরুমল মন্দির, মুক্তেশ্বর মন্দির এবং মাতঙ্গেশ্বর মন্দির, এই 3টি মন্দির কে নির্মাণ করেছিলেন? উত্তর দ্বিতীয় নন্দীবর্মন। পরের প্রশ্ন: তামিল কবি পেরুন্দেবনা কোন পল্লব রাজের সভাকবি ছিলেন? এর উত্তর পল্লবরাজ তৃতীয় নন্দীবর্মনের। পরের প্রশ্ন: পল্লব রাজাদের শিল্পভাবনা কেমন ছিল? উত্তর পল্লব রাজাদের শিল্পভাবনা ছিল ধর্মকেন্দ্রিক, অর্থাৎ ধর্ম বা ধর্মীয় যে দেবতা, বিশেষ করে আলবার এবং নাইনার, যেটা দক্ষিণ ভারতের প্রধান উপাস্য দেবতা ছিল। আলবার হচ্ছে বিষ্ণুর উপাসক এবং নাইনার হচ্ছে শৈব উপাসক। তো আলবার এবং নাইনারদের যে ধর্মভাবনা, সেইটাই হচ্ছে পল্লব রাজাদের শিল্পভাবনা বা সংস্কৃতিতে দেখা যেত। সেইটাই হচ্ছে ধর্মকেন্দ্রিক ছিল। পরের প্রশ্ন: পল্লবদের ধর্মগুরু কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর উত্তর হলো শঙ্করাচার্য ঋষি বা আচার্য শঙ্করাচার্য। পরে পল্লব রাজারা কোন কোন দেবতার উপাসক ছিলেন? এর উত্তর হলো শিব এবং বিষ্ণুর। একটু আগে বলছিলাম আলবার্ট এবং নায়নার, সেটা হচ্ছে পল্লব রাজাদের বৈশিষ্ট্য ছিল, যেটা হচ্ছে শিব এবং বিষ্ণুর উপাসনা করতেন। পরের প্রশ্ন: পল্লব বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে অপরাজিতা বর্মন। এটা অনেক সময় সেটে, ডব্লিউবি সেটে পড়ে। পরের প্রশ্ন: পল্লব রাজাদের দ্বারা নির্মিত মন্দিরগুলিতে সংস্কৃত শিক্ষার কেন্দ্রগুলিকে কি বলা হতো? উত্তর হচ্ছে ঘটিকা বলা হতো। মানে আজকের দিনে যে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, তখন পল্লব যুগের বা মধ্যযুগের, মানে প্রাচীন মধ্যযুগের শেষের দিকটায়, ওই 800 থেকে 1200 শতক, এই সময়কালে দেখা যেত কি না, ঘটিকা নামক যে মন্দির ছিল, অর্থাৎ বৃহত্তর মন্দিরের পাশে যে জায়গা ছিল যেখানে সংস্কৃত শিক্ষার কেন্দ্র বা পাঠশালা গড়ে তোলা হয়েছিল, তাকে ঘটিকা বলা হতো। পরের প্রশ্ন: পল্লব যুগে দুজন বৈষ্ণব সাধকের নাম করো। এর উত্তর হলো অপ্পার এবং নাসকাল ভাট। পরের প্রশ্ন: পল্লব যুগের একজন সঙ্গীতজ্ঞের নাম করো। এর উত্তর হচ্ছে রুদ্রাচার্য। পরের প্রশ্ন: দক্ষিণ ভারতে ভক্তি ধর্মের একজন নারী সাধিকার নাম করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশিরভাগ সময় এসে যায়, কারণ দক্ষিণ ভারতে একমাত্র নারী সাধিকা ছিলেন অন্ডাল। পরে দক্ষিণ ভারতের মীরাবাই কাকে বলা হয়ে থাকে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরও উত্তর হচ্ছে অন্ডালকে বলা হয় দক্ষিণ ভারতের মীরাবাই। মীরাবাই হচ্ছে বিষ্ণুর, বিশেষ করে শ্রীকৃষ্ণের ভজন লীলা সম্পর্কিত। তিনি পাঞ্জাব এবং রাজস্থান, আলওয়ার, এই বৃহত্তর অঞ্চলগুলোতে তিনি কৃষ্ণর প্রেম, ভক্তি, ভালোবাসার যে বাণী প্রচার করেছিলেন, সেইটা হচ্ছে মীরাবাই ছিলেন। এবং দক্ষিণ ভারতে এরকম যাকে বলে দক্ষিণ ভারতের মীরাবাই, তিনি হলেন অন্ডাল। পরের প্রশ্ন: শেষ পল্লব রাজা অপরাজিত বর্মন কার কাছে পরাজিত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে চোল বংশের রাজা প্রথম আদিত্য চোলের কাছে অপরাজিত বর্মন পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন: পল্লব যুগে
মণ্ডপ শৈলীর নির্মাতা কে ছিলেন? উত্তর হলো প্রথম মহেন্দ্র বর্মন। পরের প্রশ্ন, সপ্তরথ মন্দির কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে মহাবলীপুরমে অবস্থিত হচ্ছে সপ্তরথ মন্দির, মানে 7টা রথ, যেখানেতে অবশ্যই দেখতে পাবো কি পঞ্চপাণ্ডব এবং সেই সঙ্গে কি বলবো যুধিষ্ঠির, ভীষ্ম, অর্জুন, নকুল, সহদেব এই মন্দির, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মন্দিরও ছিল। তো এখানে সপ্তরথের মন্দির আমরা দেখতে পাবো মহাবলীপুরমে। কেমন? পরের প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের সবথেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম রথ কোনগুলি ছিল? এর উত্তর হলো ক্ষুদ্রতম হলো দ্রৌপদীর রথ আর বৃহত্তম হলো ধর্মরাজ রথ। পরের প্রশ্ন, পল্লব যুগে সোর মন্দিরে 3টি মন্দির কার কার ছিল? যে সোর মন্দির ছিল পল্লব যুগে তার 3টি কার কার ছিল? একটিতে ছিল শিবলিঙ্গ, আরেকটিতে ছিল সমস্কন্দ এবং আরেকটিতে অনন্ত রূপে অনন্ত সর্পে বিশ্রামরত বিষ্ণু ছবি, মানে বিষ্ণুর চিত্র আর কি, সেই রকম মন্দির ছিল ওখানে। পরের প্রশ্ন, পল্লব রাজা রাজ সিংহের কোন স্ত্রী দক্ষিণে কৈলাস মন্দির নির্মাণে অগ্রণী হয়েছিলেন? এর উত্তর হচ্ছে রঙ্গ পতাকা। পরের আসছি চোল রাজ্যের ইতিহাস সম্পর্কে। তো এখানেতেও নিখুঁতভাবে চোল রাজ্য শুরু করলাম। তো দেখো প্রশ্নগুলো, চোল রাজাদের উত্থানের কাহিনী আমরা জানতে পারি কোন কোন তথ্য থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, মহাভারত, অশোকের শিলালেখ, টলেমির রচনা, মিলিন্দ পঞ্চহ এবং মহাবংশ গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বাধিক অঞ্চল কাদের অধীনে ছিল? এর উত্তর হলো চোল রাজাদের অধীনে। পরের প্রশ্ন, চোল বংশের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এর উত্তর হচ্ছে কারিকল। তো কারিকল মাহে পন্ডিচেরি আমরা নামগুলো জানি, সেই জন্য কারিকল একজন ব্যক্তির নাম ছিল যিনি ছিলেন চোল বংশের প্রথম ঐতিহাসিক সম্রাট কারিকল। তারপরে প্রশ্ন, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হলো বিজয়ালয়। তিনি 850 থেকে 871 খ্রিস্টাব্দে রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, বিজয়ালয়ের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হলো পলেওরই অঞ্চল ছিল বিজয়ালয়ের রাজধানী। পরের প্রশ্ন, বিজয়ালয়ের পুত্র কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম আদিত্য। বিজয়ালয়ের পুত্র ছিলেন প্রথম আদিত্য, 871 থেকে 907 খ্রিস্টাব্দ এই সময় তিনি রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম আদিত্য কোন পল্লব রাজাকে পরাজিত করে পল্লব বংশের ধ্বংস করেছিলেন? এর উত্তর হচ্ছে অপরাজিত বর্মনকে। কেমন? প্রথম আদিত্যের কোথায় মৃত্যু হয়েছিল? উত্তর টোন্ডাই মানাড একটা জায়গা, সেখানে দক্ষিণ ভারতে, সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন বা মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, আদিত্যেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? উত্তর প্রথম আদিত্যের পুত্র প্রথম পরান্তক আদিত্যেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন চোল শাসক চিদাম্বরমের মন্দিরকে সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো এর উত্তর হচ্ছে প্রথম পরান্তক। পরের প্রশ্ন, চোল সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম রাজুরাজ। কেমন? তাহলে আমরা কি দেখলাম একটু আগে? কারিকল ছিলেন প্রথম পুরুষ, তারপরে আমরা এসেছি রাজুরাজ, তারপরে যেটা এসেছি আমরা অবশ্যই মনে রাখতে হবে এই জায়গাগুলো তোমাদেরকে। বিজয়ালয় চোল বংশের প্রতিষ্ঠাতা, যদিও আদি পুরুষ ছিলেন চোল বংশের কারিকল, তারপরে ছিলেন বিজয়ালয়, আর লাস্ট হচ্ছে আমাদের দেখা গেল কি প্রথম রাজুরাজ ছিলেন আসল প্রতিষ্ঠাতা। কেমন? এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। 3জন ব্যক্তি, কারিকল, অবশ্যই প্রথম রাজুরাজ আর বিজয়ালয়, এই 3জনকে মনে রাখতে হবে। পরে প্রশ্ন, প্রথম রাজরাজে সমসাময়িক শ্রীলঙ্কার কোন রাজাকে পরাজিত করে সিংহলের বেশ কিছু অঞ্চল দখল করেছিলেন? এর উত্তর হচ্ছে পঞ্চম মহেন্দ্রকে। পরে প্রশ্ন, প্রথম রাজরাজ শ্রীলঙ্কার ভূখণ্ড দখল করে সেখানে কোথায় রাজধানী নির্মাণ করেছিলেন? অর্থাৎ প্রথম রাজা এমন শক্তিশালী রাজা ছিলেন যিনি শ্রীলঙ্কার বৃহত্তর অঞ্চল দখল করে নিয়েছিলেন, করে সেখানে তার রাজধানীর একটা অংশ নির্মাণ করেছিলেন, সেটি হলো, এর উত্তর হচ্ছে পোলন্নারুভতে। কেমন? পরের প্রশ্ন, প্রাচীন ভারতের কোন চোল রাজা
তার নৌশক্তি বা নৌভর নির্মাণের জন্য খ্যাতি লাভ করেছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম রাজরাজ। পরের প্রশ্ন, প্রথম রাজরাজের অক্ষয় কীর্তি কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাঞ্জোরেতে তিনি রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম রাজরাজের সমসাময়িক সুমাত্রার শৈলেন্দ্র রাজা কে ছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে শ্রীমান বিজয়তুঙ্গ বর্মন। শ্রীমান বিজয়তুঙ্গ বর্মন। পরের প্রশ্ন, প্রথম রাজরাজের সুযোগ্য পুত্র কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোল বংশের কোন কোন রাজাকে পরাজিত প্রথম রাজেন্দ্র চোল বাংলার কোন কোন রাজাকে পরাজিত করেছিলেন? এর উত্তর হচ্ছে, এটা অতি গুরুত্বপূর্ণ এই কারণে নেট এবং সেটের কোনো না কোনো সময় বেশিরভাগ এই উত্তরটা থাকে। তো যাকে পরাজিত করেছিলেন, নাম্বার 1 বাংলা এবং বিহারের পাল রাজা প্রথম মহিপালকে, পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে এবং দক্ষিণবঙ্গের রণসুরকে পরাজিত করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোলে বাংলার বিজয়ের কাহিনী আমরা কোন লিপি থেকে জানতে পারি? উত্তর তিরুমালাই লিপি। এই তিরুমালাই লিপি যদি আমরা পড়ে থাকি বা পড়ি, সেখানে দেখতে পাবো কি প্রথম রাজেন্দ্র চোল কী করেছিলেন, তার দিগ্বিজয়ী বাহিনী নিয়ে বাংলায় এসেছিলেন এবং বাংলার এই তিনজন রাজাকে, অর্থাৎ প্রথম মহিপাল, গোবিন্দচন্দ্র এবং রণসুরকে পরাজিত করে বাংলার বিজয়ী যে জলের ধারা নিয়ে তিনি তার দেশে গিয়েছিলেন এবং সেখানে নতুন নাম নিজের নতুন নামকরণ করেছিলেন এবং রাজধানীরও নতুন নামকরণ করেছিলেন। সেই সম্পর্কে আমি আসছি। তো পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোল গাঙ্গেয় অঞ্চল জয়ের কারণে কোন উপাধি নিয়েছিলেন? এর উত্তর হলো গঙ্গাইকোন্ড দেব উপাধি নিয়েছিলেন। পরে প্রথম রাজেন্দ্র চোল গাঙ্গেয় অঞ্চল বিজয়ের ফলে কাবেরী নদীর তীরে কোন নতুন রাজধানী নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরম। তাহলে উপাধি নিয়েছিলেন গঙ্গাইকোন্ড দেব আর রাজধানী নির্মাণ করেছিলেন গঙ্গাইকোন্ড চোলপুরম। পরের বঙ্গোপসাগরকে চোল হ্রদে কে পরিণত করেছিলেন? এর উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোল কোন কোন অঞ্চলে নৌ সাম্রাজ্য বিস্তার করেছিলেন? এর উত্তর হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ব্রহ্মদেশের পেগু এবং শ্রীবিজয় রাজ্য, মালয় উপদ্বীপ, সুমাত্রা এবং জবদ্বীপ, এই বৃহত্তর অঞ্চলে তার রাজধানী, তার সাম্রাজ্যের অঙ্গীভূত ছিল এই অঞ্চলগুলি। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোলের কীভাবে মৃত্যু হয়েছিল? উত্তর 1044 খ্রিস্টাব্দে চালুক্য রাজদের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে তার মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোলের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলেন? উত্তর তার পুত্র প্রথম রাজাধিরাজ। 26 নম্বর প্রশ্ন, প্রথম রাজাধিরাজ কার কাছে পরাজিত এবং নিহত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে কল্যাণে চালুক্য রাজ প্রথম সোমেশ্বরের কাছে পরাজিত হন এবং ফলে নিহত হয়েছিলেন। পরে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। না প্রথম কুলোতুঙ্গ। এখন বিষয়টা চোল চালুক্য কথাটা কেন বলবো না, চোল বংশের যে রাজা অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল, তার যে কন্যা, তার সঙ্গে বিবাহ হয়েছিল চালুক্য বংশের রাজা। তো সেই জন্য চোলদের সঙ্গে চালুক্যদের একটা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একটি মানে দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এবং যার ফলে চোল সাম্রাজ্যের পতনের সময় চালুক্যর রাজাদের উত্থান হয়। সেই জন্য এটিকে চোল চালুক্য বংশের বলা হয়ে থাকে, মানে দুটো বংশের বা রক্তের মিলের ফলেই চোল চালুক্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল। সেই হিসেবে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কুলোতুঙ্গ। তো এরপরে প্রশ্নটাতেই বুঝতে পারবে। দেখো, প্রথম কুলোতুঙ্গ কে ছিলেন না চোলরাজ প্রথম রাজেন্দ্র চোলের দৌহিত্র অর্থাৎ নাতি ছিলেন প্রথম কুলোতুঙ্গ। কেমন? চোলরাজ প্রথম রাজেন্দ্র চোলের নাতি বা দৌহিত্র ছিলেন কুলোতুঙ্গ, যিনি ছিলেন চালুক্য বংশের একজন শক্তিশালী রাজা। পরে প্রশ্ন, প্রথম কুলোতুঙ্গের সমসাময়িক কলিঙ্গ রাজা কে ছিলেন? তো এর উত্তর হলো অনন্তবর্মন চোরগঙ্গ। এই অনন্তবর্মন চোরগঙ্গের সময় পুরীর জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছিল এবং কোণারক সূর্য মন্দিরটাও ঠিক তারই সময়কালেতেই নির্মিত হয়েছিল। এই জন্য অনন্তবর্মন চোরগঙ্গ কলিঙ্গরাজ হিসেবে খুবই বিখ্যাত ছিলেন। পরের প্রশ্ন, কে চিদাম্বরমের শিব মন্দির নির্মাণ করেছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় কুলোতুঙ্গ। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, কেমন লাস্ট প্রশ্ন, যে
কে চিদাম্বরমের শিব মন্দিরে বিষ্ণু মূর্তিকে সমুদ্রে নিক্ষেপ করে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন? অর্থাৎ বিষ্ণু মূর্তিকে সমুদ্রে ফেলে দিয়ে শিব ঠাকুরকে মন্দিরে চিদাম্বরম মন্দিরেতে প্রতিষ্ঠা করেছিলেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর হচ্ছে দ্বিতীয় কুলোতুঙ্গ। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই। ওকে।